গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকেও কিন্তু আমি সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে 5টা। তো যাই হোক, উঠে তারপরে কিন্তু হালকা পাতলা কিছু কাজকর্ম ছিল, সেগুলো সেরে আমি দেখো নুডলস রান্না করছি। আর এত সকালে রান্নার কারণ হলো যে শিবার পরীক্ষা আছে 7:30 থেকে। তো আমাদের 7টার মধ্যে বের হতে হবে। তো এই জন্য সকালে উঠে কাজকর্ম সেরে একটু নুডলস রান্না করতেছি, কারণ শিবা একটু খেয়ে যাবে, সবাই খাবে ঘরে। আর নুডলসটা ও খুবই পছন্দ করে, যার কারণে রান্না করা হচ্ছে, আরও রান্না করতেছি। আর ওকে যেভাবেই রান্না করে দাও না কেন, স্যুপ করে দিলেও খাবে, এভাবে রান্না করে দিলেও খাবে। তো যাই হোক, আমি নুডলসের মাঝখানে একটু ভেঙে নিয়েছি, একদম লম্বা লম্বা ভালো লাগে না। তো তারপর শিবাকে ডাকাডাকি করতেছি, বাবু উঠে পড়ো, কারণ উঠবে, আবার হাত মুখ ধুবে, রেডি হবে, খাবে, তারপরে যাবে। তো যাই হোক, ও একবার 4টার সময় উঠেছিল, উঠে আমাকে ডাকতেছিল, তবে ঘড়ি দেখি যে 4টা বাজে। তো বলেছে এখন 4টা বাজে, এখন না, তুমি একটু যা ঘুমিয়ে পড়ো। তারপরে দেখো ঘুমিয়ে গেছে। আর এই যে এখন ডাকতেছি। তো এখন নুডলসটা ছেড়ে দেবো, দেখো ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে। এদিকে ওকে দিয়ে 7:30 থেকে পরীক্ষা, তো ওকে নিয়ে যেয়ে দিয়ে আসবো চিন্তা করতেছি, কারণ 5 ঘন্টা পরীক্ষা, এতক্ষণ থাকা সম্ভব না, দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ। তো যাই হোক, আমি এই যে দেখো নুডলসটা হয়ে যাচ্ছে, এই যে দেখো। তো নুডলসটা হয়ে গেছে বন্ধুরা, দেখো অনেক সুন্দর হয়েছে, কিন্তু মশলাগুলো দিয়ে দিয়েছি। ডিমটা 3টা ডিম ছিল, 3টা ডিমও কিন্তু আমি ভেঙে দিয়েছি। তো আমি নুডলসটা এখন নামিয়ে নেব। আর এদিকে দেখো শিবা উঠে পড়েছে, উঠে ও হাত মুখ ধুতে গেছে। তো যে দেখো নুডলসটা আমি নামিয়ে নিলাম। আর এর ভিতরে কিন্তু আমি সস দেবো এখন না, যখন খাবে তখন সেভাবে পরিমাণ মতো সস দিয়ে দিব। আর সস ছাড়া কিন্তু বেশি ভালো লাগে না, সস দিলে অনেক ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু শিবাকে স্কুলে দিয়ে চলে এসেছি। এসে দেখো বাসাতে ডাল বসিয়ে দিয়েছি, রান্না করতেছি। আর এদিকে দেখো একটা কাঁঠাল ছিল, কালকে শিবার পিসা এনেছিল কাঁঠালটা। তো যাই হোক, সেই কাঁঠালটা আমি একদম কালকে হাফটা ভেঙেছিলাম, তো আজকে হাফটা ভেঙেছি, অর্ধেকটা ভেঙে এই দেখো আটিগুলো সব ধুয়ে রেখে দিলাম। আর যেগুলো আমি রস করে এই যে ডিপে রেখে দেবো। কী সুন্দর রস করে রেখেছি দেখো, যখন মন চাবে তখন কিছু একটা বানিয়ে খাওয়া যাবে আর কি, পিঠা টিঠা বানিয়ে খাওয়া যাবে। আর এদিকে দেখো কিছু আমও এনেছিল, এই যে আমগুলো। তো আমগুলো এখন আমি ঢেলে যে ডালার ভিতরে রেখে দেবো, এই যে দেখো। এদিকে কাজ করতেছি, এদিকে টেনশন হচ্ছে কি পরীক্ষা দিচ্ছে। আর এদিকে শিবাকে বলেও আসিনি যে আমি চলে গেলাম, আমি ভেবেছিলাম যে থাকবো। তো যাই হোক, থাকা হয়নি। তো আমার যে দেখো আলু বানিয়ে নিয়েছি, আর মাছ রান্না করব আজকে, এই যে আর মাছ। তো আলু আর পেঁয়াজ দিয়ে আর মাছ দিয়ে একটু রসা রান্না করব। আর এদিকে দেখো ডালটা আমার হয়ে গেছে, ডালটা আমি নামিয়ে দেবো এখন। তো আজকে কিন্তু সকাল সকালে রান্না হচ্ছে, আর রান্না করতেছি আর চিন্তা করতেছি যে আজকে তো সকাল সকালে রান্না করলাম, যে আবার চুকা টুকা নষ্ট হয়ে যায় কিনা, তো এই ভাবছিলাম। তো যাই হোক, বেলা 3টা 4টার দিকে একটু ডাল তরকারিগুলো একটু জাল দিয়ে দিলে আর কিন্তু নষ্টটা হবে না। তো এই যে আলুগুলো একটু ভেজে নিচ্ছি, পেঁয়াজটা ভেজে নিয়েছি, তো একটু আলুগুলো পেঁয়াজের ভিতরে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। আর এদিকে দেখো শিবার বাবাকে আমি এই যে নাস্তা দিব, এই যে দেখো সসটা দিয়ে দিচ্ছি, এই যে সসটা দিয়ে দিলে মানে খেতে ভালো লাগে আর কি, আর পছন্দ করে সসটা দিয়ে খেতে। তো এই যে আমি সসটা দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমার তরকারিটা এই যে হয়ে যাচ্ছে। তো কষিয়ে নেব তরকারিটা একটু ভালো করে। আর আমি একটু তরকারিটা ভালো করে কষিয়ে নিই, ভাজা ভাজা করে নিই, তাতে করে তরকারিটা সুন্দর লাগে খেতে। আর ওরকম কাঁচা কাঁচা গন্ধ করে না, অল্প ভাজা হলে কিন্তু কাঁচা কাঁচা একটা গন্ধ করে। তো যাই হোক, দেখো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি ঝোল দিয়ে দিয়েছি, আর মাছটাও কিন্তু ছেড়ে দিয়েছি, এই যে দেখো। তো রান্না টান্না শেষে তারপরে শিবাকে নিয়ে আসলাম স্কুলে থেকে এসে। তো গিয়েছিলাম একটু ওর পিসির বাসায়, একটু দরকার ছিল আর কি। তো দেখো আর পিসির বাসার ভিতরে কত সুন্দর দেখো ফুল গাছ, এই যে পাতাবাহার ফুল গাছ হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছিল। তো আমি একটু ভিডিওতে নিয়ে নিলাম, দেখো অনেক সুন্দর লাগতেছে। আর বৃষ্টি পেয়ে গাছগুলো একদম মানে প্রাণ ফিরে পেয়েছে, একদম সবুজ সবুজ হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছিল। তো আজকের ভিডিওটা খুবই ছোট বন্ধুরা, একটু মানিয়ে গুছিয়ে দেখো। বিকেল বন্ধুরা, তো এই যে আমি দেখো এখন বিকেলবেলা একটু কাজকর্ম সেরে নিচ্ছি। তো ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে নিই। তো বিকেলে যে কাজকর্ম থাকে, ঘরগুলো ঝাড়ু টাড়ু দিয়ে বিছানাপত্রগুলো একটু গোছানো, আর এই তো আমি সেটাই করব। তো তার আগে ভাবলাম একটু কথা বলি তোমাদের সাথে।
আর হচ্ছে যে ময়নাটাকে ঘরে নিয়ে আসবো এখন। ময়নাকে ব্যালকনিতে রাখা হয়েছে। আর একটু ভাত রান্না করছি রাত্রের জন্য। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট করো না। তো ঠিক আছে, ভালো লাগলে করো। তো তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো আমাকে, আমি যেন সামনে একটু এগিয়ে যেতে পারি এবং ভালো ভালো ভিডিও যেন তোমাদেরকে উপহার দিতে পারি, এই আশীর্বাদ করো। তো ঠিক আছে, দেখা হচ্ছে আবার নেক্সটে। তো চলো কাজকর্মগুলো করি। তো ভিডিওটা আজকে অনেক ছোট হয়ে গেছে, খুবই ছোট হয়ে গেছে। তো কি করব, তো তোমরা একটু দেখো এমনি মানিয়ে গুছিয়ে বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থেকেও সাপোর্ট করো বন্ধুরা। আর এই যে দেখো, আমি এই যে বিকালে কাজকর্ম তো সেরে নিচ্ছি। এই যে বিছানাটা ঝেড়ে নিলাম একটু। একটা সংসারে কিন্তু কাজ কম থাকে না একদম। সকাল থেকে নিয়ে একদম সন্ধ্যা পর্যন্ত, এমনকি রাত্রি পর্যন্ত কিন্তু অনেক কাজ থাকে। তো যাই হোক, এই যে এখন ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ঘরটা ঝাড়ু দিলে আমার কাজটা শেষ। আর একটু ভাতও রান্না করে নিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই তো, এবং লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কালকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।